সদর দপ্তরে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে এবং সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হয়েছে। গোয়েন্দা তথ্য, সাইবার মনিটরিং সহ অন্যান্য তথ্য বিশ্লেষণপূর্বক বাংলা নববর্ষকে কেন্দ্র করে নাশকতার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। গোয়েন্দা নজরদারি এবং সাইবার মনিটরিংয়ের মাধ্যমে নাশকতাকারীদের যে কোনো নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে দিতে প্রস্তুত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। ভার্চুয়াল জগতে নববর্ষকে কেন্দ্র করে যে কোনো ধরনের গুজব, উস্কানিমূলক তথ্য, মিথ্যা তথ্য ছড়িয়ে কেউ যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য র্যাব সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে। এছাড়া বাংলা নববর্ষ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানস্থল এবং গুরুত্বপূর্ণ স্থানসমূহে আগত মহিলাদের উত্ত্যক্ত, ইভটিজিং, যৌন হয়রানি রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সর্বসাধারণের উদ্দেশ্যে আহ্বান জানাচ্ছি, সার্বিক নিরাপত্তার ঝুঁকি রয়েছে এমন কোনো তথ্য পেলে অথবা কোনো ধরনের হেনস্থার শিকার হলে অবশ্যই কর্তব্যরত র্যাব বা অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে জানাবেন। অভিযোগের প্রেক্ষিতে আমরা কঠোর হস্তে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। আমি আশা করছি পূর্বের বছরগুলোর ন্যায় এবছরও অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে বাংলা নববর্ষ দেশব্যাপী উদযাপিত হবে। আবারও সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপাতত আমি নিজে আপনার জবাব নিচ্ছি, আপাতত আমরা কোনো হুমকি বোধ করছি না কোনো জায়গা থেকে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে যে আপনারা সম্প্রতি চাঁদাবাজির যে সম্প্রতি একটা ঘটনা আপনার মহাসুরের এক ছাত্রীকে গ্রেপ্তার করবে, সেই বিষয়টি একটু বলতেন। আচ্ছা, আপনার প্রশ্নের জবাবে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সিকেডি হাসপাতালে চাঁদা আদায়ের ঘটনার বিষয়ে হয়তো আপনার প্রশ্নটা উদ্বেগ হয়েছে। রাজধানীর সামরিক সেন্টার ফর কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি সিকেডি হাসপাতালে চাঁদার দাবির ঘটনায় র্যাবের যৌথ অভিযানে র্যাব 2, 4 এবং 6 এবং র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা সহযোগিতায় অভিযুক্ত প্রধান আসামি সহ 7 জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের নেতা মঈনুদ্দিন সহ 7 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন মঈনুদ্দিন মঈন, মোহাম্মদ লিটন মিয়া, মোহাম্মদ সুমন, মোহাম্মদ শাওন, স্বপন কাজী, মোহাম্মদ ফালান, রুবেল। জানা যায় মঈন এবং তার সহযোগীরা দীর্ঘদিন ধরে 5 লক্ষ টাকা দাবি করে আসছিল। দাবিকৃত চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে ভিকটিমকে বিভিন্ন ধরনের ভয়ভীতি এবং হুমকি প্রদান করে আসছে। গত 10 এপ্রিল শেরেবাংলানগর থানাধীন শ্যামলী 3 নম্বর রোডের বাসার সামনে এসে দরজা খুলতে বলে। ভিকটিম এর স্ত্রী দরজা খুলে দিলে প্রধান অভিযুক্ত আসামি মঈন তার কাছ থেকে 5 লক্ষ টাকা দাবি করেন। চাঁদা না দিলে তারা বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি করার হুমকি প্রদান করেন। পরবর্তীতে টাকা দিতে অস্বীকার করলে উশৃঙ্খল জনতা সহ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। তারা হাসপাতালের সামনে অবস্থান করে উশৃঙ্খল আচরণ করে, উচ্চস্বরে স্লোগান, চাঁদাবাজি, গালাগালি এবং পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালায়। উক্ত ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম এবং প্রিন্ট মিডিয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি আমলে নিয়ে দ্রুততার সঙ্গে এই অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য তৎপরতা চালায় এবং আমরা আজকে পুরো টিম গ্রেপ্তার করতে সক্ষম হই। ধন্যবাদ। আচ্ছা, আর কি কুষ্টিয়ায় যে পীরকে হত্যা করা হলো সেখানে আপনাদের কোনো অভিযান বা তৎপরতা আছে কিনা? কারণ একদম দিনে দুপুরে হত্যাকাণ্ড, আপনাদের এখানে মুভমেন্ট কি বা আপনারা কোনো তদন্ত করছেন কিনা? কাউকে গ্রেপ্তার আওতায় আনতে পেরেছেন কিনা বা চেষ্টা করছেন? এত সংক্রান্তে আমরা জানি, আমরা খোঁজখবর রাখছি চারিদিকে এবং মামলা হলে অভিযুক্তদের নাম দেখে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। ছায়াতদন্ত চলছে। একটা বিষয়, মোহাম্মদপুর নিয়ে তো আপনাদের অনেক অভিযান, অনেক ধরনের জিনিস রেখে, তারপরও গতকালকে মোহাম্মদপুরের দিন দুপুরে যে নৃশংস বর্বরভাবে কুপিয়ে হাত পা বিচ্ছিন্ন করা হলো, এটা কি আসলে দায় আপনারা এড়াতে পারেন কিনা? কারণ এত কিছুর পরও এই ঘটনা কীভাবে ঘটে? এর বিরুদ্ধে প্রায় 18টা মামলা আছে। শোনেন, আমি বলি আপনাকে, দায় এড়ানো বা দায় শোল্ডার করার বড় বিষয় নয়। ঘটনা ঘটলে আমরা কাজ করছি কিনা এটা একটা বিষয়। সব দায় আমি নেব কেন? সব দায় কি আমারই থাকবে? 18টা যার মামলা, তার দায় কি শুধু পুলিশ নেবে বা র্যাব নেবে? এটা কি এই প্রশ্ন তো জবাব আপনি আমার কাছে খুঁজতে হবে না। আমি দায় নেবো না। আমার কাজ হচ্ছে যখন অপরাধ করবো না, আমি অপরাধী পেয়ে যাবো, তখন আমি তাকে গ্রেফতার করবো। যার বিরুদ্ধে 18টা মামলা, সে কীভাবে বাইরে থাকলো সেই প্রশ্ন আপনি তাদেরকে করেন, তাহলে মনে হয় প্রশ্নের সঠিক জবাব পাবে না।
ধন্যবাদ। নেক্সট। আটক করতে আপনাদের কোনো অভিযান কোন আটক তো নিত্যই হচ্ছে, 18টা মামলা মানে কি, তার মধ্যে সে আটক হয়েছে বলে তো 18টা মামলা তার আছে, এটাই তো বোঝা যায় কতবার সে আটক হয়েছে। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ।